একটা কথা কি জানো তো, সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। জীবনে খুশি থাকার উপায় নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর বেঁচে থাকার কারণ হতে পারে না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, সেটার নাম হলো শৈশব। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না, যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। বাবার হাতেই হাতে খড়ি, প্রথম লেখাপড়া। বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। যদি আপনি বাস্তব লাইফে কিছু করতে চান, তাহলে যে কোনো রাস্তা আপনার জন্য খোলা থাকবে। যাদের আত্মসম্মান বোধ খুব প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। কেউ কারোর মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার কাকা বা বাবার মতো হতে পারবে না, সব মানুষই আলাদা হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, ঠিক তেমনি ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারায় মানুষকে বড় করে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলেও তোমাকে ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। কি চোখ দিলে বিধি কপালের নিচে, ভালো করে দেখতে পারি না কপালে কি লেখা আছে। প্রিয় মানুষকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়, যা সবাই দিতে পারে না। জোর করে কারোর শরীর তো পাওয়া যায় না জোর করে কারোর পবিত্র মন। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। একটা কথা কি জানো তো, ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে। ক্ষমতা দেখে যতটুকু সম্মান অর্জন করতে পারবেন, তার চাইতে বেশি সম্মান অর্জন করতে পারবেন মানুষকে ক্ষমা দেখিয়ে। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না। নাম এবং বদনাম, এর মধ্যে পার্থক্য কি? নাম আপনাকে নিজেই কামাই করতে হবে, আর বদনাম মানুষ আপনাকে কামাই করে দেয়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবারের শেষ
আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। এটাই বাস্তব পরিস্থিতি। বোকারা রাগ করে আর বুদ্ধিমানেরা ধৈর্য ধরে। আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে নেয়। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। আপনি উচিত কথা বললেই খারাপ হয়ে যাবেন। মানুষ আপনাকে পাত্তা দেয় না এই 4টি কারণে। 1. কাউকে তার যোগ্যতার চাইতে বেশি দাম দিলে। 2. অল্পতে কাউকে গুরুত্ব দিলে। 3. কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে। আর 4. খুব সহজেই কাউকে আপন ভাবলে। নিজের সম্পর্কে গুজবগুলো খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। কষ্টের পূর্বাভাস নিয়ে ভাবা যাবে না, কারণ এটি আপনাকে দুর্বল বানাতে সক্ষম। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। সম্পর্ক কাকে বলে? গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। প্রকৃত ভালোবাসা এবং সন্দেহ একসাথে থাকতে পারে না। যদি মনের মধ্যে কোনো একটা ঢুকে যায় তাহলে অন্যটা পালিয়ে যায়। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যে দিয়ে বড় মানুষ হওয়া যায় না। এই দুনিয়ায় ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনোদিন পাল্টায় না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। আপনি যার সাথে 2 মিনিট কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সে অন্য কারোর সাথে ফোনে ওয়েটিংয়ে ব্যস্ত। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয়, হ্যাঁ আমি ভালো আছি। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। উপরওয়ালা কখনো কারোর খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না, সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত না। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না,
কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতে কিছুই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সে সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতাই দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ। দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এতটাই ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি।